দিদি, স্যার তো আজ এলেন না। আপনার খুব অসুবিধা হচ্ছে না? এত দেরি করেন না। আপনার বুঝি হয় মন খারাপ? হয় বই কি? কি করেন তখন? চুপচাপ বসে থাকি, নয়তো বই পড়ি। আজও অফিস যাওনি কেন? বললাম তো সেদিন ছুটি নিয়েছি। শুধু শুধু ছুটি নিয়ে বাড়িতে কেন বসে আছো? নাকি আমাকে পাহারা দিচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শরীর শরীর ভালো নেই আমার। ডাক্তার দেখাচ্ছ না কেন তাহলে? যার হাত থেকে রক্ষা করার জন্য 5 দিন হলো তুমি ছুটি নিয়ে আছো, সেই মানুষটাই তো 5 দিন হলো আসছেন না। যিনি একদিনও কামাই করেন না, 5 দিন হয়ে গেল তিনি আসছেন না। জ্বরজারি হয়েছে হয়তো। হতে তো আরো অনেক কিছুই পারে। যাও না, একবার কি খোঁজ নাও না তার। তুমি না পারলে বলো, আমি আমি বাসুকে নিয়ে গিয়ে খোঁজ নিয়ে আসছি। কোথাও যাবি না, কোথাও যাবি না, ঠ্যাং ভেঙে ফেলবো একেবারে। বাবা, দেবুদা তোমায় ডাকছিল। কি বলছিল রে? যাই না, বললো বাবাকে ডেকে দিতে। কাল রাত্রি 11টা নাগাদ। কিন্তু কি করে হলো এরকম? জানি, ডেথ সার্টিফিকেটে তো লেখা আছে ব্রেন হেমারেজ না কি সব। বলো সত্যিটা কি? কিসের সত্যি? কাপুরুষ, বলতে ভয় পাচ্ছেন? বলো সত্যিটা কি, বলো। সুধা, সুধা শোনো, তুমি বিশ্বাস করো, আমরা শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। আমরা ওকে সরিয়ে দিতে চাইনি। সেদিন মেসে ওকে পৌঁছে দিয়েছিলাম ট্যাক্সি করে। তারপর পরের দিন প্রচণ্ড জ্বর আর ভুল বকছে থেকে মেসের লোকেরা ওকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাও চলছিল, কিন্তু কিন্তু কাল বিকেলে কি হলো মেসমশাই? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে হঠাৎ? সুধা, সুধা, কি হয়েছে? দাঁড়া, আমি জল নিয়ে আসছি। কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? ও দাঁড়া, তোকে আর একটু ভাত দি। না, আমি আর খাবো না।
মা উঠে একটু খেয়ে নিবি তো? হ্যাঁ, দাঁড়া, হাতটা ধুয়ে আমি তোর বিছানা পেতে দিচ্ছি। এই দিদি, খাবি না? মেসোমশাই, সুধা কেমন আছে? গত দুদিন ধরে জলস্পর্শ করেনি, শুয়েই আছে। সে কি, এরম করলে তো একটা বড় অসুখ বাঁধিয়ে ফেলবে। জানি না কি হবে। মাসিকে বলেছি কদিন এসে থাকতে, দেখি। ওই তো সুধা। কেলো ভাই, কেমন আছো? তুমি গিয়ে দাড়ি টাড়ি কামিয়ে নাও, আমি রান্না করে দিচ্ছি। আরে না না, আজকে রান্নাটা পরে আমি করি, কেমন? কেন? আমি আছি তো। জামাইবাবু, আমি ভাবছি কালকেই চলে যাই। কালই যাবে? হ্যাঁ, মানে 3 দিন তো হয়ে গেল, ওদিকেও আবার কি। খুব জুলুম করছি তোমাদের উপর। না না, জুলুম কেন বলছেন? আমি তো আপনার পর নই। কেমন বুঝছো? এমনি রান্না বান্না সব তো যেমন করছিল তেমনি, কিন্তু কেমন যেন পাথর হয়ে গেছে। আমি আমি তো বললুম আমার সঙ্গে চল না, 2 দিন গিয়ে থেকে আসবি। নিয়ে যাও না। রাজি হলো না। বাসু এক পায়ে খাড়া, কিন্তু সুধা বলল আমি চলে গেলে বাবাকে কে দেখবে। জামাইবাবু, আমি বলি কি, আপনি বরং এই বাড়িটা বদলে ফেলুন, তাহলে যদি। সুধা, একটু চা কর দেখি, মাথাটা কিরম টিপ টিপ করছে। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, আমি একটু সিঙ্গাড়া নিয়ে আসি চায়ের সঙ্গে। তাহলে তো খুব ভালো হয়। সুধা, এদিকে আয়, আয় না এদিকে আয়, বস। বস।
কান গলা সব খালি করেছিস, মাছ খাওয়া ছেড়েছিস, সাদা কাপড় পরেছিস। কেন রে, তোদের কি বিয়ে হয়েছিল? আমাকে বল না। মন্ত্রপুরে বিয়েটাই কি সব মাসি? সুধা, সুধা গেল? বিমলা, কতক্ষণ এসছো? এই তো খুব সুন্দর বাড়ি হয়েছে জামাইবাবু। দুটো ঘর, রান্নাঘর, আলাদা আলাদা বাথরুম। হ্যাঁ, এই পাড়ায় এত কম ভাড়া দিয়ে ঘর তো পাওয়া সোজা না। কাছে একটা পার্কও আছে, বিশাল বড়। তাই নাকি? হ্যাঁ, ওই কালীঘাট পার্ক, ওই বড় রাস্তার ঠিক ওপারে। বাহ, খুব ভালো। নতুন জায়গা, নতুন পরিবেশ। জামাইবাবু, আমি বলি কি, এবার আপনি সুধার একটা দেখে শুনে বিয়ে দিন। ভাঙচি দেবার লোক নেই এখানে। বড়নগরের মুকুজ্জেরা তো পেছিয়ে গেল। তো সে যাক না, অন্য পাত্র দেখুন। তুমি একবার বলে দেখো না ওকে। আমি আচ্ছা দেখি। এই দিদি কোথায় রে? দিদি তো দিদি ঘরে। না, দেখলাম না তো। ও বাথরুম থেকে বেরিয়েছে। দেখি। সুধা, আমি এবার বাড়ি যাব রে। খুব সুন্দর বাড়ি হয়েছে তোদের। জামাইবাবুকে বললুম এবার একটা দেখে শুনে তোর পছন্দ মতো সম্বন্ধ করতে। ইচ্ছে করলে তোমরা আমাকে তাড়িয়ে দিতে পারো মাসি। সে কি রে সুধা, কি বলছিস তুই? ইচ্ছে করলে সরিয়েও দিতে পারো। জোর করে কিছুতেই তোমরা আমার বিয়ে দিতে পারবে না। তাহলে চরম অনর্থ ঘটবে। কি ব্যাপার হরদা, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। ভাই সুরেন, আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ বলুন না কি কাজ। আরে বাড়ির কাজের লোক থেকে পাত্রপাত্রী যা চাই এই সুরেন পারে না এমন কোনো কাজ নেই। বলুন বলুন কি চাই। না, কাজের লোক না, কাজ একটা ছেলে জোগাড় করে দিতে পারবে? ছেলে? বামুন হলে ভালো, না হলে অন্য জাত হলেও চলবে। আরে অন্য জাত কেন হবে? আপনি বামুন মানুষ, বামুনের ছেলেই জোগাড় হবে। আরে দেশে কি বামুনের ছেলে রাখাল পড়েছে নাকি? বলুন আর কি ডিমান্ড? এমএ পাস হলেও তো খুব ভালো, না হলে বিএ পাস,
এমএ পাস বামুনের ছেলে। হুম হুম, আছে আছে, তারপর? দেখো, রোজগারপাতি যেমন হয় হোক, মানে খেয়ে পড়ে থাকতে পারলেই হলো। তা কার জন্যে হরদা? মেয়ের জন্য? জামাই? আরে সুরেনের হাতে তাও আছে। হ্যাঁ বলুন তো, কথা কই? জামাই না, জামাই না। জামাই নয় তবে? প্রাইভেট টিউটার আমার ছেলের জন্য লাগবে। পারবে ভাই? পারবে জোগাড় করে দিতে? পারবে?